পুলিশি প্রহরায় বিনা বন্দনা যোগেশচন্দ্র কলেজে, তাতেও নিরাপদ নন কলেজের পড়ুয়ারা। সাব্বির আলীদের হুমকি হুঁশিয়ারিতে আতঙ্কিত কলেজের পড়ুয়ারা। তৃণমূলের তোষণের রাজনীতিতে পুলিশি প্রহরা উঠে গেলে সাব্বিরদের দাপট থেকে কে বাঁচাবে পড়ুয়াদের? এরপর থেকে সরস্বতী পুজো করতেও সাব্বিরদের অনুমতি নিতে হবে কি তাদের? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কলেজের প্রাক্তনী। সেই যোগেশচন্দ্র কলেজে নিরাপদ নন পড়ুয়ারা। কলেজ ক্যাম্পাসেই তৃণমূলের ছাত্রনেতা সাব্বির আলীর হুমকির মুখে পড়তে হচ্ছে তাদের। আমি সিনিয়র, আমার যদি এতটা ভয় লাগে, ওরা তো বাচ্চা। ভাবুন তো, ফার্স্ট ইয়ার একটা স্টুডেন্ট, আমাদের কলেজ স্টার্ট হয় অগস্ট মাস থেকে, অগস্ট থেকে এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস। ওরা ফার্স্ট সেমিস্টারে এক্সটার্নাল এক্সাম পর্যন্ত দেয়নি, তার আগেই এরকম একটা অবস্থা। পড়াশোনা করবে কি করে? কলেজের প্রাক্তনী সাব্বিরের আরও কীর্তি সামনে আসছে। নিজেকে কলেজের গভর্নিং বডির সদস্য বলে দাবি করে সাব্বির। এমনকি ভুয়ো নথিও দেখানো হতো পড়ুয়াদের। সাব্বিরের কলেজ প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করেছিল আদালত। তা সত্ত্বেও কিভাবে কলেজের দাপট চালাতো সাব্বির? শাসক দলের সংখ্যালঘু তোষণের জন্য কি সাব্বির শাহজাহানদের এত দাপট? না, ওর কাজই হচ্ছে তোলাবাজি কোনো না কোনো ভাবে। এইভাবে ও ফেক ডকুমেন্ট করে, ফর্জারি করে কলেজ থেকে টাকা তোলার অনেকবার চেষ্টা করেছে। ল কলেজের ছেলে মেয়েদেরকেও অনেকবার ভয় দেখিয়েছে যে তোমাদের ইভেন্টে তোমরা যা টাকা পাচ্ছ আমাদেরকে দিতে হবে শেয়ার, না হলে আমি অন্য তোমাদের ব্যবস্থা নেব। এই পর্দাফাশ হয়ে যাচ্ছে দেখে এই রিপাবলিকের প্রশ্ন এড়াতে সরস্বতী পুজোর বিরোধিতা করা সাব্বিরও সরস্বতী স্তুতি করতে শুরু করে। অবশ্যই আমি প্রসাদ নেবো। আরে প্রসাদ না করতে নেই, আগে মায়ের আশীর্বাদ না। বাংলার মানুষ প্রশ্ন করছেন যে তোমার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে। সাব্বির, এরকম একটা অভিযোগ আসছে, মানুষ জানে আমি কি এবং মিথ্যা অপপ্রচার। হাইকোর্টের নির্দেশ আছে, তারপরও কিভাবে ক্যাম্পাসে দাপিয়ে বেড়াচ্ছে বহিরাগতরা? কেন কলেজের সরস্বতী পুজোয় বাধা? যে মুসলমান ভদ্রলোক সাব্বির আলী, উনি বলছেন যে সরস্বতী পুজো করতে দেওয়া হবে না এবং দরকার হলে মহিলাদের ধর্ষণেরও হুমকি দিয়েছেন। তাহলে আজকে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমরা বলি যে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাচ্ছে। হয়ে যাচ্ছে কোথায়? বাংলাদেশ তো হয়ে গেছে। রাজ্যে একের পর এক সরস্বতী পুজো বন্ধ। গোটা রাজ্যে বাংলাদেশের মতো পরিস্থিতি। তাও সংখ্যালঘু তোষণ দেখতে পায় না শূন্য থেকে মহাশূন্যে পৌঁছে যাওয়া সিপিএম। এরা মহাকুম্ভ নিয়ে ব্যঙ্গ করতে ছাড়ে না। আর রাজ্যে সরস্বতী পুজো বন্ধ হলে তাতে শুধুমাত্র দুষ্কৃতী দৌরাত্ম্য দেখতে পায়। না, এটাকে নিয়ে হিন্দু মুসলমান করার কোনো প্রয়োজন নেই, কিন্তু যেটা করতে হবে যে দুর্নীতিগ্রস্ত একজন মানুষকে যখন আমরা তোল্লা দিয়ে ক্ষমতায় তুলি, তার অভ্যর্থ পরিণতি যা হওয়ার তাই পশ্চিমবঙ্গ আজকে দেখছে। রামধনু থেকে রংধনু হয়েছিল সেদিন ঘুমিয়ে থাকা বাঙালিরা আজ বুঝতে পারছে তৃণমূলের বাংলায় এক নতুন রীতি চালু হয়ে গেল। এখানে সরস্বতী পুজো করতে গেলে হয় কোর্ট অথবা সাব্বির আলীদের দ্বারস্থ হতে হবে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।